আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নিত্য নতুন যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি। আর এখানে আমি কিচেন ক্লিনার ২ টা কিচেন ক্লিনার নিচ্ছি ওই অফারে ৳৬৫০ করে বিক্রি করে। আমি ২ টাই নিয়ে নিচ্ছি। কারণ এখানে নাকি মানে কিচিংওরও ক্লিন করে, আবার নাকি কালো হাঁড়ি পাতিলও নাকি ক্লিনলি করে, মানে পরিষ্কার করে। তাই আমি সেটাই আজকে দেখবো। আমি কিন্তু আগে আমি কিচিং না ক্লিন করে আগে আমি আমার কালো ২ টা কড়াই আর একটা তাওয়া, তাওয়া তো জানেনই রুটি বানানো, সেটার ভিতরে আমি আজকে এই যে মেডিসিনটা দিব। দেখি তারা অনলাইনে বিজনেস করে কতটা মানে সত্যিই হয়। কারণ বাটপারি অনলাইন মানে বাটপারি। অনলাইনে যারা জিনিস কিনে তারা কিন্তু ঠিক মতন কিন্তু জিনিসটা ভালোভাবে পারফেক্ট ভাবে পায় না। আর এটা তো খুবই সুপার ডুপার। কারণ এটা এতভাবে রিভিউ দিচ্ছে যে এটা একবারে ম্যাজিক করে একেবারে কালো জিনিসটা একেবারে সুন্দর বানিয়ে লাগছে। তাই চিন্তা করলাম যেহেতু আমার হাতে প্রবলেম, হাতে যেহেতু রক ছিঁড়া, যেহেতু আমি মাজতে পারি না, চিন্তা করলাম তাহলে ফাও ফাও কষ্ট করে এনার্জি নষ্ট করে লাভ আছে। তাই আমি ২ টা মানে কিচেন কিনে কিনে নিয়ে আসলাম। আর এখানে আমি একদম ইয়াটা দিয়ে দিচ্ছি। আমি একেবারে সুন্দর করে এটা একেবারে মানে ৫ মিনিট বলছে, আমি ১০ মিনিট রেখেছি। আমি একেবারে ২ টা কড়াইয়ের ভিতরে কিন্তু খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর এই কড়াইটি আমি কেন কালো করছি, কারণ এই কড়াইটি কিনে কিন্তু আমি ইচ্ছাগতভাবে কালো করছি। কারণ এখানে ওই যে তেল কম লাগে, দেখছে খুব সুন্দর করে মাছ টাছ উঠে যায়, লাগে না, যার কারণে। আর এখানে আমি এটা তো খুবই হ্যাপি ছিলাম যে না আমার কষ্ট করা লাগবে না, এখন আমার নিজেরই কালো ভালো লাগে না। চিন্তা করছি যে তো কালো জিনিস খুব তাড়াতাড়ি এটা কিলিং করে লাগবে, তাই চিন্তা করলাম যে তো আমিও একটু কালো আছি, আমি এটা মেখে একেবারে খুব সুন্দর মানে একবার পুরো ফর্সা হয়ে যাব। তাই চিন্তা করলাম আগে আমার কালো জিনিসের প্রতি ইয়া করি, পরে আমার প্রতি ইয়ে করব, এফেক্ট করব। তাই চিন্তা করলাম যে এই যে তাওয়া টাওয়া সবকিছুতে আমি একেবারে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি তো মনে করছি খুবই খুবই স্পেশাল, যেটা খুব ম্যাজিকের মতন কাজ করে। তারা যেভাবে রিভিউ দিচ্ছে, যেভাবে অ্যাড দিচ্ছে, একেবারে সুপার ডুপার তাদের খুব তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে। আমি এটা পুরাটাই তাদের ভুল ব্যাখ্যাটা দিয়ে দিব। আমার ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন। পুরা ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। তারপরে আমি এই ইয়া হওয়ার পরে আমি পরে দেখা যাব আমার চুলা ক্লিনিক কিভাবে করে। এই যে আমি ১০ মিনিট পর, ৫ মিনিটের কথা বলছি, আমি ১০ মিনিট পর আসছি। আইসা দেখি যেমন করাই তেমনই আছে, কোনো চেঞ্জ হয় না। এই যে যেরকমটা এরকমই, কোনো মানে কোনো কিচ্ছু হয় না। খুব একদম একদম খুব ইয়ের ভিতরে খুবই, আমিও খুব হতাশ হয়ে গেলাম যে এটা মানে ম্যাজিক দেখে আমি খুব হতাশ। যে যেরকম তারা বলছে ঠিক ১০০%ই তাদের ম্যাজিক কাজ করবে, কালো কড়াই পরিষ্কার হয়ে যাবে, মানে সব কিছু তাকে ম্যাজিকের মতন হয়ে যাবে। দেখি কি পরে ঘোড়ার ডিম, কিছুই হয় না। একটু কালিও যদি একটু উঠতো তা মনের বুঝতে যেত যে না কিছুটা তো হয়েছে, যেমনটা এমনই রয়ে গেল। তাছাড়া আমি পুইরা যদি কড়াইটারে আমি পরিষ্কার করতাম তা মনে হয় আমার এতটা সময় লস হইতো না। কারণ অনেক সময় এটার ভিতরে আমি ব্যয় করছি। পাক্কা আধা ঘন্টা ১টা ঘন্টা আমি এটার উপরে সময় দিছি, কোনো কিছুর থেকে কিছুই হয় না। তাই আর কি করলাম, এটাতে আমি মানে ব্যাড লাক দিলাম যে এটা কাজ হবে না। যেহেতু এটা অনেক হাজার হাজার মানুষ বলে, কিন্তু কিভাবে বলে আমি জানি না, খুবই এটা একদম কাজ করে না। তারপর আমি এখন কিচিং এ যাব। আমি যেহেতু আমার আমার বুয়া যেহেতু আমার খালি ঘর ক্লিন করে আর হচ্ছে ওয়াশরুম ফার্নিচার মুছে, ২ কাজ করে, আমি বেশি করাই না। আর আমি যেহেতু আমার বুয়ারে দিয়ে আমি থালা বাসন মাজাই না কেন, বুয়া যে ওয়াশরুম ক্লিন করে ইয়া করে হাত দিয়ে, যার কারণে আমি নিজে যেরকম আমি নিজে চেষ্টা করি আমি নিজে কিছু করে খাওয়ার জন্য। তারপরে মাঝে মাঝে ভুল যায়,
যে ইয়ে হয়। আর এই যে আমি এটা বারবার ইয়ে করে দিচ্ছি, এই যে আমি ওনাকে বুয়া ডাকি না, কারণ খাদিজা নামে আমার মেয়ের নামে, তাই ও আপা ডাকে, আমি ওকে নাম ধরে ডাকি, কিন্তু আমার অনেক সিনিয়র, কিন্তু কি আর করার। পরে আমি খালাও ডাকি না, যেহেতু ও আপা ডাকে তাই খালাও ডাকি না। আমি পরে ও বলতেছে কি মেডিসিন দিছেন আপনার 600 টাকায়, 650 টাকায় লস গেছে, আপনি ইয়া করছেন, আমাকে হুল পাউডার দেন আর ইয়া দেন, গরম পানি দেন। তা আমি লিকুইড দিছি আর গরম পানি আগে করে রাখছি। আর এই যে আমি প্রত্যেকটা ইয়াতে আমি দিয়ে দিছি, আমার একদম কিচ্ছু হয় না, লাস্ট একটা ফাও কষ্টটা আমার গেছে। আর সবচেয়ে বেশি কষ্টটা গেছে আমার এই 650 টাকা যায়। আরেকবারও এরকম আমি ধরা খাইছি, 3 পিস আনছি, 3 পিসের দিকে ওনার ছিঁড়া, 3 পিস ছিঁড়া, তারা নিবে না, মানে কি যে একটা অবস্থা। এই কারণে আমি অনলাইন থেকে কিছু কেনাকাটা করি না, কারণ অনলাইন থেকে কেনাকাটা মানে 2 নাম্বারই করে দেয়। এই যে এত মানে ফেসবুকে ঢুকতেই পারি না, এই যে কিচিং কিনিয়ার এত রিবু শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে। তাই বাঙালি বলে কথা, তাই লোকটা সামলাইতে পারি না। আর এই যে আমি সবসময় কেন টিন দেই, এই যে আমার 2টা গ্যাসের লাইন একে চুলার সাথে, যার কারণে আমি টিন দেই, যে আমার ওখানে যেন মানে তাপমাত্রাটা যেন না, যে আগুনের তাপ। আরেকবারে আমার ওই যে কিচিং রুমের ভিতরে মানে ফাঁকের ঘরে আগুন ধরে উঠছিল, তারপরের থেকে আমি এই যে চুলা বানাই, স্টিলের চুলার আমি অর্ধেক পাট কিনে আনছি, কিনে তারপরে এই যে চুলার কাছে দিয়ে রাখি। কারণ আমার যে ফাইভ যেত আমার কাছে, কারণ এই ফাইভটা দিছে কিসের জন্য, এই ফাইভটা দিছে আপনার কাঠমিঠার যাদের, তাদের জন্য, কাঠমিঠারের জন্য। আর এই যে এখানে আমি একেবারে পুরাই আমি এই যে চাকা দিনও আমি দিয়ে দিচ্ছি। আর যে তো খাতিজা মানে বুয়ায় আমার ওই যে ওইসব ঘষা মাজা করতে আছে গরম পানি দিয়ে, বলে কি আপনি হুদায় ফাও দিলেন, এই যে ও করতেছে। আর এই যে দুজনে মিললে আমরা খুব গরম পানি দিয়ে, আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি, আর এক হাতে দিয়ে আমাকে রুম ক্লিনিকের ইয়ার দিয়ে আমি দেওয়ালটি খুব ঘষাঘষি করছি। কারণ আমি প্রতি ইয়াতে মাসে 2-3 বার পর পর আমি দেখা গেছে 2-3 মাস পর পর আমি এই যে পুরা ফাঁকের ঘরটাকে ক্লিন করে রাখি। কারণ ভাড়া থাকি বাসাটাও তো পরিষ্কার করে রাখতে হয়, কারণ আমার ছোট ছোট বাচ্চারা অনেক আঁকাআঁকি করে, যার কারণে এই যে আমি এখান দিয়ে ওকে সব সময় যে আমি গোসল করতে যাওয়ার টাইমে ওকে দিয়ে গেছি, ও একবারে ভাগছে আমার কোনো কাজ করে না। আমি এখান দিয়ে গোসলে ঢুকছি, পরে বলছি যে সুন্দর করে কিচেন রুমটারে ক্লিন কর, আমি আসতেছি। এ ফাঁকে ও কোনো রকম কাজ করে, এই যে বুয়াদের কাদের এই অবস্থা, বুয়া গো এই যে এরকম কাজ করে থিয়ে চলে যায়, অর্ধেক কাজ করছে অর্ধেক কাজ করে থিয়ে চলে গেছে। এই যে মানে সে চুলাটাও পর্যন্ত ঠিক করে না, এই যে যেমনি চেমনি রেখে গেছে। তারপরে ময়লা, এই যে কতখানিক ময়লা, তখন আমি এবার আমার আম্মাকে বলতেছি কি ব্যাপার, ও আসে না, ও কয়ে গেছে গে, বলকে হো তুই যখন গেছিস তখনই ও চলে গেছে। এরকম কার কার ঘরের বুয়া